কই কিনা রাখছে সদর কই ওই যে দাঁড়ায় রয়েছে এখানে মামু কার ক্যা হুম অত জমি রেস্টি হয়নি হান তান পরে এরা সেই টাকা পয়সা সব নিয়েছে কামাল কামাল কোন কামাল আরে ওই আমাকে সে জামাই ওই যে সকলার হ্যাঁ জি জি স্বামী হ্যাঁ এরা ওই সেই টাকা পয়সা সব নিয়ে চলে গেছে নি কতটা বোঝো হুম কয়েছে আমরা টাকা ফেরত দিচ্ছি হান তান যে কোনো কায়দায় ছিনিয়ে নিয়ে চলে গেছে হুম এখন টাকা ফেরত দেবে না দেবে সেটা আমি জন্য আসিনি হুম আমি বললাম মামু কত কী জানে তাহলে আমি ফোন দিচ্ছি ফোনে শোনো আমার কাছে কি বলে হুম আমি বললাম যে তোমরা লেনদেন করে আমার কাছে টাকা ফোন দাও। দিচ্ছি না আমার কামাল দিল যে আমি আজকে 5 দিন হয়েছে ওইসব মিলে উল্টো খাচ্ছে আর লোকে আমার কথাও শুনছে না টাকা পয়সা সারে না আনে সব নিয়ে চলে গেছে ফেরত দেবে বলে আমি বললাম তাহলে তো আমার তো সচেতন লোক আমার তো একটু জানাই থাকবে এই বিষয় হলো জমিটা তোমার হচ্ছে যে আমার সাথে আমি যে মজনু ভাইয়ের কাছ থেকে জমি রেজিস্ট্রি হওয়ারও এক ওটা মাস ওটা না ওটা না ওটা তো গেছে আমার কথা শোনো 1 মাস আগে থেকে ফোন করেছে মিশামেন্টালের কাছে সিদ্দিকির কাছে ওরা ও তাহলে গোলা ধরেই ঠাপাই এসে হ্যাঁ ওরা ফোন তাহলে আর সমস্যা নেই। ওরা ফোন করেছে যে ভাই জমি তো আমরা ওরা বেচলি তখন নৌকের সাথে কথা বলে আমি বললাম যে কথা ফোনে হবে না কারণ কথা তো মেলা বেলা দূরই আমি বলছি যে এই যে টাকা ওরা ব্যাগ দেবে তা তো আমি জানি বলেই বলেছি যে কথা আমি ফোনে বলবো না সাক্ষাতে বলবো সাক্ষাতে যে দেবে আমি তো এই কথা শুনেই তো আসলাম আর কি। সাক্ষাতে যে আমার সাথে সব ধরনের কথা হয়েছে এটি আছে না তো তুমি কি করেছো তাহলে কথা তো পরে যে হয়েছে মোবাইলে যে বাটনের কল রেকর্ড থাকে সেটা হয়েছে কিন্তু ওখানে যে কামালের আমি মোটামুটি বুদ্ধিমান লোক মনে করেছি না খুব ভালো তা আমি কামালে বললাম যে এরকম মজনুর কাছ থেকে শেষ পর্যন্ত জমি আমি রেস্ট নিতে পারবো এটা আমি এখনো নিশ্চিত না টাকা দিও ও মানে সবার রেস্টে হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ আর তুমি আমার কাছে বলিলে অত কথা না শটে পারো না বুঝলে নি তোমার না শর্টে তুমি বুঝবা না তো না অত বোঝানো লাগবে না আমাকে ওই জমির বিষয়ে আমি তো বুঝি হ্যাঁ তা আমি খালি ওরা বলছি যে- গ্রাম লোক তাও জানি যে আমি পারবো না নে, তা এখন আপনি আপনি বসে থেকে কথা বলে শিওর হন যে সত্যি বেচতে চাই কি না হ্যাঁ জমি তো উকার আর বেচতে সে কোনো ঝামেলা করবে কিনা কারণ আমি তো ঝামেলা এখানে রাজি হবো, আর কেউ ঝামেলা না এখন ওই বাদি আছে কারণ এইটা বল। মজনুর তাবিজ কবজও মনে করিল ঠিক আছে বেশি ঠেকানোর জন্য ঠিক আছে তা বললো মানে সে বলে কি বলছেন অত কথার দরকার নেই তুমি টাকা ফেরত দিবা না জমি রেজিস্ট্রি করে নিবা আমি হঠাৎ দিলাম আর কোনো কথা নেই তোমার পক্ষে আমি আছি। আর কথা আছে নাকি আমি বলছি যে যে তো কাজ করতে হয় আমি আসি তোমার পিছনে আমি তোমার মেয়েটা কথা কই শোনো যদি ডাকো আবার না পালি আমি আমার বলছি টাকার যে দরকার নেই। আমার আমি টাকা মিথ্যে কথা ঠাপাবো না এই 40,000 হইলো ভাই ভাই আমি 1 লাখের নিচে নেবো না ভাই এই যে 50,000 হইলো সেও মজলুর আমালে না কামালের সাথে কথা হচ্ছে এবং ইরা সকলের সাথে কথা হচ্ছে 1,86,000 ভাই এই যে 70,000 হইলো না 1 লাখের নিচে নেবো না কোনো দোষ নেই আমি বুঝেছি এরকম অসংখ্য রেকর্ড ফোনে কই যে আমার বাটন ফোনে এ ফোনে তো রেকর্ড হয় না অসংখ্য ফোনে রেকর্ড আমার তার কাছে আছে লাস্টে টাকা 1 লাখ হয়েছে তারা এসে নিয়ে গেছে সেটা আমি আবার ভিডিও করে রাখছি যে সই করছে টাকা নিচ্ছে সেটা ভিডিও করে রাখছি তুমি তো অন্যায় কিছু করো না আমি করছি যে সঠিক আছে হ্যাঁ আমি করছি তাহলে এখন কামালের কালকে ফোন দিলাম আর বাড়ি হইলে গেলে সব কটা বাঁধতে রাখেন এখন যে কাজ হ্যাঁ হুম এখন মেন মূলই তো দেখছি যে ওর বই হ্যাঁ মূল হচ্ছে রাজি আমি ওকে বারবার বললাম যে রাজি কিন্তু ঝামেলা করবে না বলে আরে চিন্তা করেন না দিনে আপনি ঠিক আছে তো সে রাজি কিন্তু ঝামেলা করছে এখন সেই বোনটা আটকে দিয়েছে হুম সেই বোনই আটকে দিয়েছে এখন যা বুঝছি টাকা পয়সা মুখ দিয়ে চলে গেছে আমি তোমার এদিকে একটা কথা এখনো বলছি। জাতি নিষেধ করেছে যা শুনলাম আমার বোর কাছে হুম শোনার দরকার নেই আমি তো সত্যি কথা করছি হুম আর মামুর সাথে তো আর ফাইজলামের কথা কোয়া যায় না 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 তার কাছে বোনাই ও বোনার দায় দেবে না এরা একটা ভাব পালাম মানে আইস গিয়ে কথা সকালে মুখে হুম তার কাছে যে টাকা পয়সা নিয়ে কিরাম কি হয়েছে কামাল আমার কাছে ফোন দিল ডাইরেক্ট একটু আগে হুম আমি আসতাম না হুম কছে যে মনটা কি আমি বুঝতে পারছি না আমি টাকা কি সব কছে 1,86,000-87,000 টাকা সবই তো তার কাছে সে তো নিয়ে চলে গেছে হুম এই টাকা নিয়ে বেঁধে জ্ঞান দাম হুম
আজি নাকি কালকে গিয়েছে যে তোর জ্বর দরকার নেই ওখানে যাবি না, মানে ওর মতো ওরা হতে যাচ্ছে। আমি করছি মজনুর আমার ভোটার আইডি কার্ড আটকে দিল। মজনুর জমি রেজিস্ট্রি করতে, আমার কথা শোনো, রেজিস্ট্রি করতে রেজিস্টার তো ভোটার আইডি কার্ড দেখতে যাই, মোড়ে যেতে কি ভোটার আইডি কার্ড আনিনি। তখন আমি বললাম মজনুরের মধ্যে ছাড়া মানে ঝুঁকি। তখন আমি বললাম তুমি আমার বোর পাঠাচ্ছি, তুমি ফোন করে একটু রাজীবুর বলে দাও ভোটার আইডি কার্ডটা দিয়ে দাও, কোনে আছে বলে দাও, দিয়ে দাও। আমার বোর আমি আবার স্পেশালি বলে দিলাম তুমি একদম কোন জায়গায় তুমি বুঝতে পেরেছো? না মানে হ্যাঁ মজনু ভাই কোনে রেখেছে শুনে যাবা, যাওয়ার পরে মাল সঙ্গে সঙ্গে ওর বউর কাছে ভোটার আইডি কার্ড তো নিয়ে গেছে। এটা নিয়ে ওর বউ নিয়ে গেছে। সত্যি কথা কইল? ওর বউ গিয়েছে ওর শালার বিয়েতে, ভোটার আইডি কার্ড নিয়ে যাবো গা। ওটা মিশিয়ে কথাই সব। যখনই গেলো বিয়েতে মাও, তখনই আমি মনে করেন নেই, আমার সমস্ত ট্রেজারি মেজারি করা হয়ে গেছে, ঠিক আছে। তখনই আমি আর নেই যে রেস্ট জমি তো আজকে আর রেস্টই হচ্ছে না, ঠিক আছে, আমি নেই। আমি কত খরচ। ওই মুহূর্তে ব্যাক করলাম যে আজকে আমি গ্যাঞ্জাম করবো, কুপাকুপি করা হলেও করবো, আমার আর ধৈর্য নেই, ঠিক আছে। এবার আমি আসলাম, এসে ওই রিক্সা নিয়ে ব্যাকে আসলাম। আব্বা কিন্তু সব কিছু করে ফেলেছে ওর দিকে, ঠিক আছে। করে নিয়ে এসে আমাকে ভোটার কাজ খুঁজছি আমি করছি রাজীবুর করছি যে বউ এটা কিন্তু ভালো হচ্ছে না। ও তারপরে এত সুন্দর করে কথা কষ্ট। হ্যাঁ আমি না যাই খুব বোঝালো। আমি লাস্টে লোক মারার সময় ভালো ব্যবহার করি। আমার তুমি কোনদিন রাগা দেখেছো? আমি এই শহরের মানুষ খুবই বেরিয়ে ফেলেছি, আমার রাগা দেখেছো তুমি? আমি খুব ঠান্ডা মাথায় চলি। আমি বলছি কি যে এই এলাকায় তোমার কেউ খারাপ করলেও নেই, কোনো এলাকায় বলবে না। আমি আমার সাথে মানুষের বাদে ওই রকম, আমি ওই রুকা লোক না, আমি একবারে সুদা দেওয়া লোক, বুঝেছো। আমি খুব ঠান্ডা মাথায় করছি যে আমার কিন্তু এগুলো ভালো লাগছে না। এটা পয়সা কিন্তু দিয়েছো সেইভাবে কথা বলে তাই জিনিসটা ভালো হয়, হ্যাঁ সেই লাইনে করে একটা কাজ ঠিক আমি হচ্ছে যে ওই করলাম যে আমার কিন্তু ভালো লাগছে না, আমি কিন্তু তার নেটা বন্ধ নিয়ে যাবা না, আমি কিন্তু নেটা বন্ধ নিয়ে যাবো। তখন কাছে কি আমার বাড়ির পারে এসে আমার মায়ের রুম কি দৌড়ে মজনুর কাছে লেগে গেছে, কিরা মজনুর কাছে লেগে গেছে। মজনু তো গেটে, আমি তো উঠো নয়। এই তুই বেরোবি না, তোর ছেলেবেলের আমি খাওয়াবো, সব দায়িত্ব নিয়ে নিচ্ছে। হ্যাঁ কিরা রাজি হ্যাঁ, তোর ছেলেবেলের দায়িত্ব আমার, তোর ছেলেবেলের আমি খাওয়াবো, ঠিক আছে, তোর ছেলেবেলের আমি খাওয়াবো। কয়ে তখন তো আমি বললা এ তো আর কিছু করে ফেলেছে, এ তো এখন এটা নেটা বানিয়ে ফেলবে, নেটা বানিয়ে ফেলে তো মজনু এখানে ঠিকই ফেলবে, ও জানে আজকে রেস্টের দিন, ঠিক আছে। তখন আমি টুক করে বাইরে চলে গেলাম, যে নেটাটা সর্বশেষ পরিস্থিতি দেখিনি। দেখে আমার বোর বললাম রাজি আছে, নেটা বাজাতে চাচ্ছে যেন রেস্টে আটকে যায়, ঠিক আছে। আমার বউ চালাকি করে দরাম করে ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে বেরিয়ে এসে বিশাল দোকান আমার দিয়ে দিল। আর ভোটার আইডি কার্ড তখন আমি পেয়ে গেলাম, এখন চিন্তা করলাম যে রেজিস্টার দেওয়াই লাগবে, কারণ ওই ভোটার আইডি কার্ড তো পাবে না কোনো জায়গায়, আর ভোটার আইডি না হলে তো অচল বর্তমান যুগে। তখন আমি বললাম মজনু দ্রুত পাঠিয়ে দাও। মজনু তখন আসতে দেবে না, এরকম গেটে এরকম আটকাই দিয়েছে, তো যাওয়া লাগবে না, তোর ছেলেমেলে সমস্ত দায়িত্ব আমার। হেনতে তাই দেবে না, না সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, এই যে এখন যখন চোখের দায়িত্ব নিচ্ছে, ওরা সব দায়িত্ব মজনু নিয়ে নিচ্ছে। নিয়ে তখন মজনুর আমার বউ আর লিজা দুজন মিলে ঠেলে এক প্রকার ঘরেতে বের করে দিয়েছে। আচ্ছা বাদান সব কথা হইলো, জমিটা রেজিস্ট্রি করলে দিন আমার তো এই টাকাই দিছে, আমি তো হল্লাত করি তুই বলে রেজিস্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রি। আমি তো জানি যে রাজি ডিস্টার্ব করবে, আমি তুমি জানি। রেজিস্ট্রি স্টাম্প করিলে না কেন? হ্যাঁ এই হিসাবে তা করে নিয়েছি, কি রেজিস্ট্রি স্টাফই করেছি। হ্যাঁ রেজিস্ট্রি বাকি স্টাম্পও করা যায়, বাকি টাকা হ্যাঁ দেখা হ্যাঁ 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 হ্যাঁ, ওই আমি জব্দ করেই নিয়েছি একদম মৌরি ধরে। মরি ধরে তো তুমি কোর্টে উঠিলে, আমি তুমি রেজিস্ট্রি ব্যানের কথা করছো না, রেজিস্ট্রি ব্যানের কথা করছো না, মানে আমার কাছে আর কাজ বিক্রয় করতে পারবে না, আমি সেরকম জব্দ করেই করেছি। কিন্তু তোমার হচ্ছে যে ওরা যখন বলছে, ওরা আইন আদালত কাগজপত্র সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমার কাছে এসে কালকে সকালে বলছে কি ভাই আমি যদি রেজিস্ট্রি না দিই, তুমি যদি রেজিস্ট্রি না দাও তোমার 2 বছর জেল খাটাবো, যদি না পারি তুমি আমার নামে কুকুর পুষবা, আমার নামে তুমি কুকুর পুষবা যদি আমি না পারি। তুমি যে কথাটা কইছো আমি বললাম যে রবিতে এত বোকা সুদা না না আমি তো আমাদের বলে দিলাম দুজনেরই যে তোমরা, আমি তো এলাকায় বলবো যে আমি জমি কিনেছি, বলবো না আমি এই কি মিছা কথা জিনিস নাকি? শুধু বলবো না, এই পানি শুকাই গেলি ওই যা কিনেছি ও মাপা আছে আমার, আমি সেইটা বেড়া দেবো, একদম বেড়া দিয়ে 20 গাড়ি মাটি দেবো, বুঝনি? তা আমি হচ্ছে যে বললাম যে আমি কামাল কইলো যে আমি তো অর্ডার দিলে গোষ্ঠী ছুটিয়ে দেবে না, তাই বললাম ওসব কথা ক্ষতি হয় না, তোমার মনে মনে থাকো। কামালে বললাম তোমার পক্ষে আমি আছি, ফোনে কয়ে দিয়েছি। কথা মানে না কছে তুমি আবার কয়েছো যে জমি না দিলে গোষ্ঠী ছুটিয়ে দিবা না, আচ্ছা আমি যদি কামাল কই তো রবিবার ছুটিয়ে দেবেন, আমি বললাম তার রবি পারবে না, আমার সাথে কথা হইলো। আমি বললাম আমি রবি, আচ্ছা আমার কাছে তোমার ভাইস্তে, শোনো শোনো, আচ্ছা আচ্ছা আমি বললাম তোমার পক্ষ আছে আমি এখনই, হ্যাঁ
যাবার পক্ষেও আছে উগার পক্ষে নেই আচ্ছা আমার কাছে এসে ডাইরেক্ট বুঝলো আসেনি, আমি ওখানে বললাম ভিতরে মধ্যে নেই তাহলে আর না না বুঝলো এখানে আসলো আমার কাছে এসে বললো যে ভাই তুমি আমাকে শুনলে না কেন? কি ধন শুনবে তা আমি বললাম যে ভাই তুমি কি তার অভিভাবক? তার বাবা হচ্ছে তার অভিভাবক, তার মা হচ্ছে তার অভিভাবক, তারা নেই। এখন সে কি নাবালক? না 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 সেটা তো ছেলে মিলে আছে সে কি নাবালক? তার অভিভাবক তো তার স্বামী, তার স্বামীর সাথে তার সাথে আমার কথা হয়েছে, তোমার সাথে আমার কি জন্য করতে বলবে? আর সে আছে বেচাওয়ালা, সে তোমার ভাই, সে তোমার কাছে বলিনি, আমি বলি যাবো কি কারণ? আপনি তো তোরা ওরা হ্যাঁ আর লাগে না আচ্ছা কত করার দরকার নেই রেস্ট করে তাড়াতাড়ি দিন ফেলে নিয়ে এলাম এই আমি এইটুকুই ক্ষতি এলাম কোন কারণে যাতে যদি উড়ামোড়া করে আমি তো আমি দেখছি করছি যে উড়ামুড়া আমি শুধু এইটুকু আর কি ওদের ঘরের বাড়ির টুকির মধ্যে ওই 13 শতক জমির মধ্যে ওদের উড়াবুড়া, ওরা দিন দুনিয়া সম্পর্কে জানে না। দিন দুনিয়া সম্পর্কে ওদের কোনো, আমি মনে করি ওদের নাম দিছে আমি আফ্রিকান জঙ্গলি। আফ্রিকান জঙ্গলি দেখেছো কি? গাড়ি ঘোড়াতে চেনে না, বিমান চেনে না, পিছিয়ে আছে পৃথিবী থেকে 200 বছর। ওদের ওই 13 শতক জমির পরেই ওদের উড়ামুড়া, ওরা কিচ্ছু বোঝে না দিন দুনিয়া সম্পর্কে। ওই জায়গায় অ্যাভারেজ বলছি আমি করছি, যদি মজনু মাজেদ বিশ্বাস আর খবরের ডেকে না নিয়ে আসতে পারতো, পৃথিবীর আর কোনো বিএনপি আমার কাছে স্টাম্প নিতে আসতে আর সাহস রাখে না। না কথা তো এই এই দুটো হলো আমার গ্রামের লোক, এই দুটো লোকের কথা আমার শুনতে হয়, তাই আমি শুনেছি। ও আরও বড় নেতার কাছে যাক, দেখি আসে কিনা, ওদের আইডিয়াই নেই। না বলছি পাড়ায় থাকতে হয় সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের আইডিয়াই নেই, ওরা জীবনে এই জমি ঠেকাতে পারবে না। আচ্ছা ওসব কথা বাদ তখন জমি সেততা তাড়ি পারা আমি লাগছে না আমি যেমন বললাম তোমার পক্ষে আছে আমি সেটুকু শুনলো ওরা ও আল্লাহ দাঁড়িয়ে আমি জোরে কথা কইছি রাজি আর রাজির এই মজলুম বউ মোটামুটি কান বাদে সব শুনলো আমি আর ক্লিয়ার করে দিয়েছি আচ্ছা আমি বললাম তো রবির বাল ছিড়ালো এই এলাকায় নেই আচ্ছা, ওকে দিয়েছে মোবাইলেই এখন ও সংসারটা ভাঙবে চোখেলার, ঠিক আছে? জি 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 এই জন্য এই রাজবু এই চেষ্টাটা করছে, ওর সংসারটা ভেঙে, কত সুরের ভাই সাহেব ঠিক আছে? ওর বাড়ি আমি গেলাম, কয়ে দিয়েছি যে বড়টাই হবে ওরা যে কষ্টে থাকে, এ কামালের বাড়ি গেছো? না আমি এত কুমা বাড়ি এই পাড়ার মধ্যে নেই। সেই মনে হয় টিনি জং ধরা বেড়া, টিনি চাল পানি পড়ে, এত গরিব মানুষ। তাহলে ও এই জমি কি করবে? সব জমি ওর ছেলে পেলে হয়ে গেছে, ওর ওর একটু ঘর বাড়ি করতে হবে না? টাকা দরকার না? এই টাকা সব নিয়ে এসে কি জন্য তাহলে যাবে না এত গরিব মানুষ এই কামাল, তুমি ওর বাড়ি না গেলে বুঝবা না। ওর বাড়ি যে বাথরুমটা যা সেরকম মনে হয় এই খোলা জায়গা, শুধু একটু বেড়া দিয়া বাথরুমটা দেখা যায়, মাথা দেখা যায়। আনতে গেলাম খরচ করে গেলাম আনতে গেলাম তা প্রথম হুম বিয়ে হওয়ার পর আর কেউ গেল না তো বুঝলো আর আমি খরচ করে আমি দিলাম 1200 আর পুরো টাকার দায়িত্ব নিল আনা নিয়ে যত ঝামেলা জিনিসপাতি দেওয়া সব বুঝটা করেছে তা তো অন্য ভাইতে করে না যে না ভুল সেটাই। জাতি হয় তাহলে সে কামাল এত গরিব মানুষ, তার টাকা পয়সা আসার পরে কি করবে? এখন টাকা পয়সা পরে কি বিষয়টা করবে? শোনো তুমি একটা দিন ফেলে লাইকের ফলে আমার দরকার নেই আল্লাহর কিরে লাগে জমিটা রেস্টি করে নাও টাকা দিয়ে আমি জমি কিনেছো করছি কষ্ট করে কামালের ভাত যদি খাতি হয়, এই জমিটা রেস্টি করে দিতে হবে এক। দ্বিতীয়ত আইনগত ব্যাপার তো আছেই। না, ঘটনা ওইটা না এখন কামাল যদি উল্টো কেস করে কামালের কোনো আমি 50,000 টাকা নিয়ে গেছে তাহলে তো ওরাও একটা কেস সেটাই কামালের বিষয়ে কামাল কি করবে। আমার যে তারিখ আছে, এই তারিখের মধ্যে আমি ওকে জানাবো, ফোন করে দেবো আমি তো রেডি, আপনারা রেস্টি করতে আসেন। হ্যাঁ আসবে তোমার না? যে উল্টো ব্যস্ত আগেই দিয়ে দিয়েছে যে আমি যদি জমি না দিই তো এই কথাটা তোমার সামনে কইলো কি করে ওরা ভাবছে এই কথা আমি কয়ে দেবো না, হ্যাঁ এই কথা এই রাজ্যের কথা। ও দল চলে গেছে না 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 না, ও এক সময় তো আসলে ইসলামের কিছু হইতো না, ওরা তো সেই জায়গায় আছে, আপডেট খবর তোদের কাছে থাকে না। এক সময় মানে তোমরা যখন আমাদের মতো বয়সী, তখন ব্যাগ ডেটে স্ট্যাম্প পাওয়া যাইতো, স্ট্যাম্প মারানো যেত, ভুয়া বানানো যাইতো। এখন তো আর ইসলাম বানানো যায় না ওরে বাবা, ওই যে এখন- পুরনো ইসলাম ওটা ইসলাম আমি করছি এখন মাঝে ব্যাগ ডেটে স্ট্যাম্প বেশি জেলে রয়েছে। ও হো বুঝেছি মানে জমি কিনা বেচার জন্য এটা তুমি করেছে এটা এখন এখন স্ট্যাম্প তুমি কি জানো, একটা চেকের মতো স্ট্যাম্প এখন, এখনকার স্ট্যাম্প চেক। বাবা তাই না আল্লাহ, তুমি জিকুর স্ট্যাম্পের কাছে জেল খাটছে, জিকুর করার কাছে জেল খাটছে, 2 বছরের জেল হয়েছে, 40,000 টাকা মাত্র। এখনকার স্ট্যাম্প চেকের মতো কাজ করে। স্ট্যাম্পের তো সরকার দিয়ে বানিয়েছে, তাই না? তারা আইনগত ব্যাপার ছিল না, আছে এগুলো পুলিশরা সব আইন করে নেয় ঘর এগুলো মানামানি হইতো না। ব্যাগডেট, তুমি একটা ব্যাগডেট স্ট্যাম্প নেওয়ার দেখাও, আমি 5,000 টাকা দিচ্ছি। করে দেবে না 1 কোটি টাকা আলু করে দেবে না জীবনই বাঁচবে না আমি পারিনি, তো তোমার কি করবো? তো না না জীবন হবে না 5,000 টাকা দিয়েও আমার মতো লোক ব্যাগডেট স্ট্যাম্প নিতে পারিনি। ও কত বৈজ্ঞানিক লোক আছে না ওর তো- মাতালা না, আরাম যায়নি ওরা যে স্ট্যাম্পের নাম্বার ধরে এবং সরকারি যে খাতাটা লেখা না, ওটা কিন্তু সরকারি খাতা, ওটা কিন্তু অডিট হয়।
অডিট হয়। হনতে নিয়ে অন্য জায়গায় আবার রেকর্ড হয়। ও না, ওটা ওরা যে বইতে লেখে, একটা বইতে লেখে না, হ্যাঁ, লেখে, সরকারি আলাদা বই। একটা খাতায়। ওইটা হ্যাঁ, ওইটা লেখে ওরা, কিন্তু দেখে সরকার। ওই এমনভাবে অডিট হচ্ছে যে কোনো রকম যদি ধরা পড়ে যে ব্যাগটা স্ট্যাম্প বেড়েছে, লাইসেন্স বাতিল এবং জেল, এবং অলরেডি 5টা লাইসেন্স বাতিল হয়েছে, 2জন জেল খাটছে। বুঝেছো? এখন ওরা সেটা ভাবছে, আগের কাজ যুগের কথা। সেদিনকে- ও বাড়া স্ট্যাম্প করে দিচ্ছি, ওই স্ট্যাম্প আর কি হয়, ঠিক আছে, হ্যাঁ ও তো কি হয়, ও আমি মানলাম না, ও তো বুঝতে পারছে না, ঠিক আছে, বুঝতে পারছে না, ও বসবে, ও যখন বসবে তখন আবার কি করবো জানো, তখন হচ্ছে ওই যে কি মামলা চালিয়ে জেল করালাম, 20,000 খরচ হলো, সেটা কখন মধ্যে ধরবো। আর হ্যাঁ? কেস মানে অশান্তি না। হ্যাঁ না, তোমার ছোট্টটা গল্প। আমার দোকান ভাড়া নিয়েছে এক লোক, নিয়ে আর বাড়ি আছে কোটচাঁদপুর, ওই যে আলফার ওখানে নিয়ে, সেই লোক হচ্ছে যে নিয়েছে ছেলে, বাপের সাথে কথা আছে কিন্তু নিয়েছে ছেলে আবার সে গাঁজা মাজা খায়, একটা বিয়ে করে ফেললো মার্ডার, মানে সে গলায় ধরে দিলি শেষ পলাতক। দোকানে ভাড়া মারা যায় না, থাক বহু মাটারটা কেসে ঘুরে গেল। বহু তাল তুল করে মেলা জায়গায় দিনাদায়ী হয়ে গেছে, দিনাদায়ী হে, এখন ঘরটা ছেড়ে দেবে, দুটো ঘরে নিয়েছে বাইপাসর, আর 2 লাখ টাকা, 2 লাখ টাকা অ্যাডভান্স। তাই আমি বললাম যে আমি তো ওই দোকান ভাড়া না দিয়ে তো টাকা দিতে পারবো না, কথা তো তাই। আলফাটা ভাড়া দিলাম, মানে দেখলাম টাকা কি যে দিয়ে এটা ভাড়া হয়েছে, এই টাকাটা নিয়ে যান। তখন সরকার পতন হয়ে গেছে, সরকার পতন হতো আমার খুব দুর্বল মনে করছে, হ্যাঁ খুব দুর্বল মনে করছে আমার। যে আমার আর বাল ছেড়ে কিটা জায়গায় তা এমনি- করছে কি, টাকা আমি নেবো 1 লাখ, কিন্তু আমার দোকানের ডিট দিতে হবে বাইপাসের দাম। আমি কেন কত, বাইপাসের দোকান ভাঙা পড়ে গেছে। আমি যে ভাঙা পড়ে গেছে, বাইপাসের টাকা তখনও দিইনি আমাকে। না, তা দেয়নি। আপনার কাছে তো স্ট্যাম্প আছে, আমি টাকা না দিতে আইনগত ব্যবস্থা নিই, কারণ দিতেই হবে। আরে যে ধরলো আমার সাথে, ঠিক আছে, তখন আব্বার বললাম, আব্বা আমি তো ঢাকায় যাবো, ওই ঝামেলা আপনি মিটাতে পারবেন না, টাকা 2 লাখই দিয়ে দিন, কষ্ট করে। এবার টাকা 2 লাখই গুছলাম, করে আসে না। এবার ও যেখান থেকে দিন সব আমার কাছে ঘরে, যে ও আসলে আমার কাছে কবা। ও ধনটা নিয়ে যাবে এই ভাই। ও আমি কারো তুমি কাজ আর করিনি। মেজ জ্বালিয়ে দিয়েছো। আমি কারো কাজ করিনি, কেন করিনি, আমি চাই যে বাড়াও সেভ হোক। এবার সব দিনাদারের যে আমি খবর দিলাম, জমক দিন টাকা লেনদেন করবো। আরে যাকে মার্ডার করেছে, যে যার মার্ডার করেছে, ওর ভাইরা ওর খুঁজে বেড়ায়, আমি সেখান থেকে সেভ করিলাম একবার। তাকে যে করলাম যে মনে অমুক দিন টাকা নিতে আসবে, করে একদম অগ্রণী ব্যাংকের সামনে, ও অগ্রণী ব্যাংকে আবার লোন করে দিলাম আমি 50,000 টাকা, ঠিক আছে। তখন আবার শিখিয়ে দিলাম যে আপনি ব্যাংকে টাকা তোলার কথা ব্যাংকের সামনে হাজির করবেন। ব্যাংকের ম্যানেজারে বলে দিলাম আপনি কখন টাকা দিয়ে এখন যাতে হবে, মানে এমন প্ল্যান করলাম যে 1 টাকা নিয়ে যেতে পারিনি। এখন তো পাওয়ার কত? না, সরকার পতনের পর ও রে সৌদ তাই। আল্লাহ ঠান্ডু ভাই করলাম, আপনি মাতুবাড়ি করবেন, গ্রিল ঠান্ডু। আচ্ছা আচ্ছা। আমাকে আমলিক কিন্তু সম্পর্ক খারাপ মনে করো না, এখন এই যে দাওয়াত পুরো গিলটে নিয়ে নিয়েছে। আমি বলছি তুমি দাওয়াত কি করে জানো? হুম? আমাকে পক্ষে পুরো হইলকে ভোট করছে। আল্লাহর ক্যামেরা ডেকে বলে 2 দিন পাইনি কেন? কার পক্ষে ভোট করছে? ওই এমপি সব ভোট করে দিচ্ছে পুরো। এমপি এই এমপি ভোট করে দিচ্ছে। ও সিয়ার লাগবে না? কার ভোট দাওয়াত করছে? চা। কোন ওই MP? মসজিদে। মজিদ ভাই সবাই ডেকেছে, আওয়ামী লীগের লোকজন ডেকে বলেছে আমার ভোট করতে হবে, সবচেয়ে ডেকেছে, ভোট করছে এবং অলরেডি করছে আওয়ামী লীগের আরে লোকজন। তাহলে তো আসলেই সঠিক। হ্যাঁ, দাওয়াত তো মিছে কথা কয় না। হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে, ঠিক আছে। আমাদের কাছেও মেসেজ আছে, ঠিক আছে। তো এখন মনে করো তোমার হচ্ছে যে ওই সব দিনে যখন ব্যাংকে গেছে, ব্যাংক ধরেছে, টাকা দেওয়া লেগেছে, দিয়ে পুরো 2 লাখের 1 লাখ টাকাও নিয়ে যেতে পারিনি, উল্টো ইসলামের সই স্বাক্ষর করে 1 লাখ টাকা দিনা হয়ে গেছে হলেই। ওখানে। এবার ও নিল একটা মিটার আমার দোকানে, আমার কাছে না আসেনি মিটার নিয়ে। আমি আবার খুব রিকোয়েস্ট করলাম যে মিটারটা আমার কাছে বেঁচে দাও, তা আমি দাম দিলাম 4,000, ও 8,000-এর নিচে বেচবে না। ও আবার কার কাছে সেই মিটার বেঁচে থেকে গিয়েছে। এবার আমি যখন দোকান সরিয়েছি, তখন আমি করছি কি ভাই 1 মাস পর মিটারটা আমার দোকান থেকে সরাতে হবে, ফোন করছি, শোনো কিন্তু এটা কিন্তু খুব সিরিয়াস গল্প। বলছে না, দোকান আসছে যে মিটার আসছে যে, বাবা মিটারে আমি গেলাম, মিটারে সেই নেই, কানেকশন নেই, মানে বিদ্যুৎ অফিস লোকে টাকা দিয়েছে, তারকে মিটারে লাগিয়ে দিয়েছে, মিটার কিন্তু সেই নথিতে উঠেনি, বুঝেছো তুমি? তাহলে তো হবে না। নথিতে উঠেনি, মিটার এখন নেই, নথিতে উঠেনি, মানে নথিতে না ওঠা মানে মিটার তো নেই। বিল আসে না, 1-2 বছর বিল আসে না। বিল আসে। হ্যাঁ, বিল আসে না, মিটারে বিল আসে না। এবার আমি মিটারের ছবি দিলে বিদ্যুৎ অফিসে গেলাম, যে ওরা সব নথিপত্র দেখে গেলো কি ভাই মিটার এন্ট্রি হয়নি, ওই যে লাইন ম্যানের টাকা দিয়েছে সেই লাইন করেছে, সেই লাইন ম্যান আবার মারা গেছে, বুঝেছো, সে মাল করছিল মারা গেছে। এবার আমি বারবার বলছি যে শোনেন এটা মিটার ফেলেন। ওই হামদো যে দায়িত্বে যে লাইনম্যান, তার বাড়ি আবার ওর পাশের গ্রাম, বলে মোর সাথে কথা বলে 1000 বছর টাকা দেন, রাতে খুলে নিয়ে চলে যাবেন, যেহেতু লাইন নিয়ে খুলে নিয়ে গেলে কি ঠিকঠাক আছে কিনা। বললো না, ও আমি সর্বোচ্চ 500 টাকা দেবো, ও লাইন নিয়ে ও কী হবে, তুমি খুলে ফেলো। আল্লাহ, এত রিকোয়েস্ট করছি নেসছেই না গাই,
হ্যাঁ নিশ্চয়ই না। তা আমি তো সাংবাদিক, আমি সাংবাদিক, এটা তো তুমি পাড়া ঘরে বুঝবা না, কারণ হাফ প্যান্ট পরা দেখো, খালি গায়ে দেখো, না না হেনে হেনে অসুবিধা নেই, এ তো তুমি দেখবা না। কিন্তু আমি যখন একটা জায়গায় যাই, কিভাবে যাই সে জানি মানুষ। সেটা তো তুমি নাগলে দেখবা না। এবার আমার 4-5 জন সাংবাদিক নিয়ে একদম এক্সিডেন্ট কাজ চলে গেলাম, যে বললাম চাকরি আপনার, বাঁচানো যায় না, ও যে চাকরি বললাম যে বাঁচানো আপনার বাঁচানো। মিটার লাগানোর নিয়ম কি, ভাড়াটেকের কি মিটার দিয়ে নিয়ম আছে? বললো নেই। আসলে নিয়ম কি? মিটারের আবেদন করার পর আপনাকে একজন লাইনম্যান সার্ভে করতে যায় না? ও সিনেমেল দিয়ে সব। না, সার্ভে করতে যায় না যে এই মালিক ঠিক আছে কিনা, নাম ঠিকানা ঠিক আছে কিনা, এই মালিক না ভাড়াটে, সার্ভে করতে যায় না? যায়। সার্ভে করতে আমার ঘরে মিটার লাগালো কেন? ভাড়াটের কথাই একদম ঠেসে ধরলাম। ধরলে সঙ্গে সঙ্গে ও যে এই ফিডারের যে দায়িত্ব ইঞ্জিনিয়ার ডেকলো দ্রুত পরিদর্শনে যান, ম্যাজিস্ট্রেটকে মামলা দিয়ে দেন। মামলা দিয়ে দিয়েছে। ওর ওই ভাড়াটের নামে, ওর স্ট্যাম্প তো আমার কাছে আছে, ওর স্ট্যাম্পের ঠিকানা দিয়ে দিলাম, ছবি দিলে গেলাম, ওর নামে মামলা দিয়ে দিয়েছে। এখন মিটারে বিল আছে 10,000, মিটারের ওখানে অফিসে খরচ আছে 10,000, জরিমানা আছে 10,000, এখন 30,000 টাকা দেবে। আর ও সেই মার্ডার তো আছেই। না, মার্ডার হিসেবে আলাদা, মিটার শুধু মিটারের কথা করছি, যেটা আমি 5,000 টাকা সমাধান করে দিচ্ছিলাম। মূলত ও কার কাছে বুদ্ধি নিয়েছিল শোনা, মজনু নামে এক ড্রাইভার আছে না, আচ্ছা 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 আচ্ছা। মজনুর কাছ থেকে ওর বুদ্ধি চিনি, নিয়েছে। চিনি, চিনি। ও মূর্খ, কিছু বোঝে, অফিস আদালত সম্পর্কে বোঝো। কিছু বোঝে না। হ্যাঁ, আমি কইছি যে আমার ঘরে যে মিটারটা তুমি লাগাই দিয়ে গেলে, ঘরে বসে আছে, হ্যাঁ কি কি করছো? কথা কইল কি রাজি নাকি না? আসলে না, রাজি রেখে আসার সুযোগ নেই তো, কালকে আব্বা বলে দিয়েছে কি বলেছে? যে তুই এত ঝামেলা পাকাছিস কি জন্য, তুই তো জমি ভাই বোন নিবি, তা নিচ্ছিস না গা, আমাদের কাছে আসছে গা তোর ভাই বোন। ও এটা তো একটা কথা। হুম, ওর ভাই বোন আমাদের জমি কাছে, আমি দিইনি, ভাই গতি পারে যে একটা কথাই আছে। ওর ভাই বোন আমাদের কাছে আসছে, জমি আমরা নিচ্ছি, আর ও সব জায়গায় বলে বেড়াচ্ছে আমরা ভয় দেখাচ্ছি, ভীতি দেখাচ্ছি, জোর করে নিচ্ছি সোদে। হ্যাঁ, টাকা ভয় ভীতি দেখিয়ে মানুষের কাছে আমি জমি নেওয়ার যুগ আছে। শুনলাম, তা করলে না আমি টাকা সঠিকই দিয়েছে, এখানে আর কথা থাক, কামালের সাথে কথা কও। গেলাম আমি। এও তুই নিরিবিলি কথা কও, আমার সাথে মুখী কুশন তাতেই হবে না। হুম, কামাল দেখলাম ব্যবহার কত ভালো। সেটাই বলছি যে কামাল তো আমার কাছে যতবার না, ফোন না, করেছে, তাতে কামালের আমার সামনের পরে কিছু বলার সুযোগই নেই, কারণ ফোন তো আমি করিনি। আমি বলছি যে ভাই আমার টাকা কিন্তু হচ্ছে না, এই যে আমার কাছে আছে 30,000, কাছে ভাই 1 লাখের নিচে হবে না। আবার কইছি ভাই যে আর 20-25,000, মানে কম নেয় কিনা, হবে না ভাই। লাস্ট কইছি 75,000 আছে, রেকর্ড আছে আমার কাছে, হবে না। 15,000 টাকা লাস্টে একজন হাতে পায়ে ধরে ধার করে নিয়ে এসে তারপর দিয়েছি। তোমার পুরনো বন্ধুস্থায় ছিল বলে এই গতি পেরেছো, এই ধন হয় আরে আমার কথা যে আমার যে ওইটুক নিতেই হবে, আমার যতটুক প্রয়োজন আমি ততটুক না, নিই। তোমার আর লাগে না, হঠাৎ কথার কথা। হ্যাঁ যে অবস্থা, হ্যাঁ, তারপর ওইটুক যেমন জমি কটটুকের সঙ্গে 7 ফিট লম্বা করে, 7 ফিট হয়েছে চকেলার জন্য, আর ওকে 2 ভাই 14 ফিট করে হয়েছে, বুঝেছো? ওদিকে কিছু হবে না, 14 28 2 ভাই, এমনি এমনি। হ্যাঁ হ্যাঁ, লম্বা করে 14 28 এইভাবে 14, ঠিক আছে? এই তোমার আমি দেখা হ্যাঁ, দেখি, এই যে এমনি এমনি। এদিকে